আজকে দেখাবো লুডুসের উপরে ডিম দিয়ে কিভাবে আমি রান্না করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি 2টা কোরিয়ান নুডলস নিয়ে নিয়েছি। এটা ডুডু নুডলসের কোরিয়ান স্পাইসি 3x নুডলস। তোমরা চাইলে অন্য নুডলস দিয়েও করতে পারবে, আমি যেভাবে করলাম। কারণ সবসময় তো আমরা রান্না করে একরকম করে দেখা যায় একঘেয়েমু খাবার আর ভালো লাগে না, তেল মশলাও ভালো লাগে না। তাই আমরা অল্প মশলা দিয়ে আজকে একটা নুডলস রেসিপি তৈরি করব। যেহেতু অন্যরকম করে আজকে রেসিপিটা তৈরি করব, তেল দিয়ে আজকে ডিম ভাজবো না, তেল ছাড়া ডিম ভাজবো। কিভাবে রান্না করব নুডলসটা সেটা একটু শেয়ার করে নিব। আগে আমি একটা তৈরি করে নেব মশলা। যেই এই নুডলসে যেই মশলাটা আমি দিব, সেই মশলাটা আগে থাকতে রেডি করে নিতে হবে। আমি যে নুডলসের সাথে যেই মশলাটা ছিল সবজি, তোমরা চাইলে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টসও ব্যবহার করতে পারো, অন্য কোনো সবজিও দিতে পারো, কিন্তু আমি আলাদা কোনো কিছুই ব্যবহার করব না। যা করব তোমাদের সামনেই করতেছি, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এখানে 2টা টমেটো কেচাপ নিয়ে নিলাম, তোমরা চাইলে বেশি কম নিতে পারো। আর এখানে আমি কিন্তু 2টা নুডলসের মশলা পুরোপুরি ব্যবহার করব না, কারণ এই নুডলসগুলো কিন্তু ঝাল হয়। তাই যেহেতু বাচ্চা বড় আমরা সবাই মিলে খাবো, তাই এই কারণে আমি ঝালটা কম দেবো। আর একটু চিনি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে একটা মশলা তৈরি করে নিব। যেহেতু আমার এই নুডলসটা রান্না করতে হলে ঝটপট করতে হবে, তাই সব কিছু আগে থাকতে গুছিয়ে নিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিব। আর এখন নুডলসের ভিতর থেকে একটা মশলা বের করে নিব, এটার ভিতরে দিব, এই মশলাটার সাথে মিশিয়ে নিব টেস্টের জন্য। আর চিনিটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি, আমি কিন্তু বেশি দিইনি। বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি লাগবে, এই কারণে আমি অল্প করে চিনি দিয়েছি। আর এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার সাথে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে তোমরা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারো, কিন্তু আমি তা কিছুই ব্যবহার করব না। আর এখানে একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদের জন্য, একটু কালারের জন্য। তোমরা যদি ঝালটা একটু বেশি খেতে চাও তাহলে আর একটু বাড়িয়ে দিবে। যেহেতু আমি ঝালটা কম দেবো, তার কারণে আমি অল্প করে দিয়ে দিয়েছি। দেখো, একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এটা এখন রেখে দিব। চলো চলে যাই। এখন আগে একটা কাজ করতে হবে, সেটা হলো পানিটা গরম করে নিতে হবে। পানিটা গরম করে আমার এই নুডলসটা রান্না করতে হবে। আরেকটা কথা, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব। পানিটা গরম হতে থাক, আরেক চুলায় আমি এই দেখো এইগুলো আমি দিব। এটা আবুকিগুলো আমি বানিয়ে নিয়েছি। এটা আলু আর আটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এটা টেস্ট লাগবে দিলে, আর তোমরা যদি না দিতে চাও এটা না দিলেও চলে, এটা দিলে টেস্ট একটু বাড়বে। আর আমি একটু অন্যরকম করে রান্না করবো, সেটা তো আগে থাকতে তোমাদের বলে দিলাম। যেহেতু আমি তেল ছাড়া একদম অল্প হালকা তেলে আমি এই নুডলসটা রান্না করবো একটু অন্যরকম করে। এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। সবসময় কিন্তু একরকম তেল মশলা খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেতে হয়। এই দেখো, আমি 2টা নুডলসের প্যাকেট দিয়ে দিলাম একসাথে, আর একটা নুডলস দিয়ে দেবো এখন। এভাবেই আমি রান্না করে নিব নুডলসগুলো। আর দেখো আমি কি করি, আমার সাথে থাকো। এখন একটা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম। এখন 2টা নুডলস আমি একসাথে সিদ্ধ করে নিব, পুরো প্যাকেটই দিয়ে দিলাম। এখন আমি এই দেখো 2টা ডিম একসাথে দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। 2টা নুডলস কিন্তু একসাথে আমি সিদ্ধ করে নিব। অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করব না আমি। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা থাকো, সাথে থাকলে দেখতে পারবে, আর একটু টেস্ট বেড়ে যাবে আমার এই রেসিপিটায়। এখানে দেখো, এই যে ডিমটা আমি ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। আমরা তো স্বাভাবিক সবসময় ডিম কিন্তু রান্না করি, এখানে তেলে তেলে ভাজার কোনো কিছুই নেই। এভাবে যদি আমরা ডিমটা দিই তাহলে কিন্তু ডিমটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো আলাদা কোনো ঝামেলা নেই। আর এভাবে যদি তোমরা নুডলসটা রান্না করো, খেতে অনেক ভালো লাগবে। আমি যেভাবে ট্রাই করলাম, একবার হলো ট্রাই করবে, দেখবে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। একঘেয়েমি নুডলস না খেয়ে যদি আমরা একটু ইউনিকভাবে অন্যরকম করে টেস্ট করি নুডলসটা, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আমি কিন্তু ঘরে এভাবে করি মাঝের মধ্যে, আজ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নুডলসটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিব, একটা বাটিতে রেখে দিব আলাদা করে। এই যে গরম নুডলসটা আমি এখন এই বাটিটার ভিতরে রেখে দিলাম।
তারপর ওই কড়াইতে আমি আরেকটা জিনিস করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি তৈরি করলাম। আর একদম অল্প একটু তেলে, দেখো আমি কিন্তু বেশি তেল দিইনি, একদম হালকা তেলে দিয়েছি, একদমই কম। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারবে এখানে, আর না হয় ঘি, যে যেটা ব্যবহার করো। আর এখানে একটুখানি পেঁয়াজ আর একটু করে রসুন কুচি অবশ্যই এটা দিবে, এটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটাই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এই কারণে কিন্তু আমি এটা ব্যবহার করেছি এভাবে, কারণ আমরা তো অন্যরকম করে রান্না করি, তাই আজ এরকম করে রান্না করলাম। আর এখানে একটু আমি লুডুসের যে মশলা, আমি কিন্তু দুই লুডুসের মশলা পুরো ব্যবহার করব না, একটা আর একটার অর্ধেক দিয়ে দিলাম এখানে এই মশলাটার ভিতর। তোমরা চাইলে পুরোটাই দিয়ে দিতে পারবে। এখন মশলাটা একটু ভেজে নিলাম। এখন আমি যে টাবকিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, টাবকি বা ডাম্পিং অনেক নামেই বলে এটা, ওটাকে এখন একটু কষিয়ে নিব, তাহলে এটা টেস্টটা নষ্ট হবে না। দেখো আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমাদের দেখিয়েছিলাম সিদ্ধ করতে। আর এখন আমি চালনিতে সেঁকে নিলাম। এখন মশলাটা কষিয়ে নিব এটার সাথে, দেখো সুন্দর করে। আর এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো তিল। তিল দিলে কিন্তু টেস্ট বেড়ে যায়, একটু তিল দিয়ে দিলাম অল্প করে, তোমরা চাইলে বেশি কম দিতে পারো। আর যদি না খাও তাহলে এটা না দিলেও চলে। দেখো দেওয়া হয়ে গেল আমার, কিন্তু এটা রান্না করা একদম শেষ। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে আমরা এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবো। আমার কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি যে নুডলসটা রান্না করে রেখেছিলাম ও নুডলসটা এটার ভিতরে দিয়ে দিব টেস্টের জন্য। কারণ আমি চাইলে নুডলসের সাথে এটা কিন্তু দিয়ে দিতে পারতাম, কিন্তু টেস্ট লাগবে না, তাই আলাদা করে একটু রান্না করে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। দেখো এখানে কিন্তু একদম তেল নেই বলতে চলে, শুধু এই মশলাটা এটার ভিতরে দেওয়ার জন্য আমি হালকা একটু তেল ব্যবহার করেছি, না হয় আমার প্রয়োজন ছিল না। একদম তেল ছাড়া এই রেসিপিটা, দেখতেই পারছো। এভাবে যদি আমরা রেসিপি তৈরি করে খাই তাহলে কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হবে না, গ্যাসের কোনো সমস্যা হবে না, পেট জ্বালাপোড়া করবে না, অনেক কিছুতে সুবিধা হবে। আর এই গরমে কিন্তু এরকম হালকা তেল নাস্তা খেলে বাচ্চাদের জন্য অনেক উপকার। এই দেখো এখন ওই লুডুসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে সাথে সাথে নামিয়ে নিব। বেশি সময় কিন্তু আর লাগবে না, কারণ এই লুডুসটা অলরেডি আমার সিদ্ধ করা আছে, শুধু একটু গরম করে। আর যে একটা মশলা রেডি করে রেখেছিলাম, তোমরা দেখতে পেরেছো, প্রথমেই আমি মশলাটা আগে থাকতে রেডি করে নিয়েছি বলেছিলাম। এই দেখো সেই মশলাটা এখন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখানে কিন্তু আমি লবণ কোনো ব্যবহার করিনি, যেহেতু লুডুসে যেই লবণ দেওয়া আছে ঠিক অতটুকুই লবণ, আর প্রয়োজন নেই, এ কারণে আর লবণ দিইনি। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। একদম হয়ে গেল আমার এই মজাদার নাস্তার রেসিপিটা। এভাবে নুডলস কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার এই পদ্ধতিটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এভাবে রান্না করে খেলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। একবার হলেও তোমরা ট্রাই করবে। কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি, এখন আমার ভিডিওটা শেষ করার সময়। গরম গরম লুডুসটা পরিবেশন করে নিব এখনই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।